ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হচ্ছে, এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা। সম্প্রতি জাহাজটির লন্ড্রি অংশে অগ্নিকাণ্ড এবং টয়লেট সেকশনে ব্যাপক সমস্যা দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। ওই অগ্নিকাণ্ডে অন্তত 2 নাবিক আহত হন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চাননি। তিনি জানান, জাহাজটি বর্তমানে লোহিত সাগর থেকে গ্রিসের ক্রিট দ্বীপের সুদা উপসাগরের পথে। 1 লাখ টন ওজনের এই পারমাণবিক চালিকা শক্তির রণতরীটিতে 5,000-এর বেশি নাবিক রয়েছে। জাহাজে আগুন লাগার সম্পর্কে মার্কিন বাহিনী বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে আগুন লাগার পরপরই মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল জাহাজটির প্রপালশন প্ল্যান্টে কোনো ক্ষতি হয়নি এবং সেটি পুরোপুরি কার্যক্ষম আছে। কেন ওই আগুন লাগে তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। যদিও মার্কিন বাহিনীর দাবি, ইরান বা কারো হামলায় ওই অগ্নিকাণ্ড হয়নি। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে নাবিকদের 30 ঘন্টার বেশি সময় লেগেছিল এবং 600-র বেশি ক্রু তাদের শোবার জায়গা হারিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজের প্রধান লন্ড্রি অংশে আগুন লাগলে ধোঁয়ার কারণে প্রায় 200 নাবিককে চিকিৎসা দিতে হয় এবং প্রায় 100টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতের কারণে একজন সদস্যকে জাহাজ থেকে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে বলে নাম গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন। এদিকে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জাহাজটির অবস্থা বা এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো মধ্যপ্রাচ্যে থাকবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আরেক প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরেই কার্যক্রম চালিয়ে যাবে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয়ায় ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনী চাপে পড়বে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এর বিকল্প হিসেবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কিছুদিন আগে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিমানবাহী রণতরী। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার আগে সেখান থেকেই এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র থেকে রওনা হবার পর নানা সময়ে সাগরে এর মোতায়েনের সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সময়ের তুলনায় দীর্ঘদিন ধরে সমুদ্রে আছে এটি। এতে করে ওই জাহাজে নানা ত্রুটি দেখা দিয়েছে বলে জানা গেছে। এছাড়া দীর্ঘ সময় মোতায়েন থাকা ওই জাহাজের নাবিকদের মনোবল ও যুদ্ধ প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এতে বর্তমানে 75-টির বেশি সামরিক বিমান আছে। এর মধ্যে আছে FA-18 সুপার হর্নেটের মতো যুদ্ধ বিমানও। জাহাজটিতে থাকা অত্যাধুনিক রাডার আকাশপথ নিয়ন্ত্রণ ও নৌ চলাচল ব্যবস্থাপনায় সহায়তা করে। এর সঙ্গে থাকা সহায়ক জাহাজের মধ্যে আছে মিসাইল ক্রুজার নরমান্ডি, মিসাইল ধ্বংসকারী টমাস হান্ডার, রামেজ, কার্নে ও রুজভেল্ট। এসব জাহাজে আকাশ প্রতিরক্ষা, পৃষ্ঠতল হামলা ও সাবমেরিন বিরোধী সক্ষমতা রয়েছে।